এই জায়গায় সবই 15,000 লেখা বেটা। গাজীপুরের ডট সামনে দে। এই গাজীপুর আমার পরে উস্কে লিয়ে যাবো তো পয়সা দে। কুরবান ঈদ মানে বিবাহের ঈদ। এই ঈদে ঝুলিয়ে রাখে শত শত বিবাহ। রাস্তায় যেন বের হওয়া যায় না, চারদিকে ডাকডোল এবং খাওয়া দাওয়া হইচই এবং খাইতে খাইতে যেন পুরো ঈদের ছুটি শেষ হয়ে যায়, কিন্তু খাওয়া দাওয়া শেষ হয় না। আজকে আপনাদেরকে দেখাবো দ্বীপের রানী ভোলা জেলার মানুষ কিভাবে বিবাহ করে এবং গেটে বেআইন সাহেবরা ধরা থেকে শুরু করে অনুষ্ঠানের সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সবকিছু থাকবে এই ভিডিওতে। ফাইনালি আমরা ভাতিজা রূপে জামাই সাহেবকে নিয়ে বের হয়ে গেছি। দুলার ভাবসাব ভালোই আছে, কারণ বয়স কিন্তু বেশি হয় নাই। আর গায়ের পাঞ্জাবিটা বোলার ব্র্যান্ডের শ্রম থেকে মাহিম কিনা দিছে। থাক, সমস্যা নাই, আমরা নাইলে কয়েকদিন পরেই বিয়ে করব। এইদিকে মাইক্রোতে একের পর এক সবাই উঠে পড়লো, আর আমাদের একটু দেরি হয়ে গেছিল। আমাদের কথা ছিল দুপুর 1টা বাজে রওনা দেব, কিন্তু আমরা রওনা দিয়েছি দুপুর 2:30 বাজে। আমাদের মাইক্রো ছেড়ে দিয়েছে, আর এইদিকে মাইক্রোর মধ্যে বন্ধুরা গান শুরু করলো। অবশেষে আমরা পৌঁছে গেলাম কন্যার বাড়িতে, কিন্তু 30 মিনিট জার্নি, এত কষ্ট করে আইলাম, এখন তো গেট দিয়ে ঢুকতে দেয় না। এখানে বলে চাঁদা দেওয়া লাগবে। ও সরি, বিয়ার গেটে তো চাঁদা না, বেআইন হিসাব করে টাকা দেওয়া লাগবে। বন্ধু তো 100 টাকার 10 খান লইছে, 10 খান হাত দাসে নিব না। তারা লটারি করব, আর লটারির প্রত্যেকটার মাঝে লেখা 15,000 টাকা করে। আমরা তো মানি না, মানবো না। গাড়ি একটা দিয়ে ঠেলতে ঠেলতে আইছে আল্লাহ। নেন নেন ভাইয়া নেন। টিকিট কয়টা ধরার চান্স? একবার নাকি 2-3 বার? একবার। ভাই কালকে ভিটা কাটবে, আজও কাটবে। লোকের বিয়া খাই এই যে দেন আন্টি। তাই এই যে আমার ভাই। ওনার আন্টি দেখে আমগুলো কোন কি করবেন কোন নেন। আরে কেসে কেসে গেলেন লটারি? না এই আমরা একটা চাল দেন, আমরা একটা চাল দিই। না 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 চাল দরকার নেই। চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। চাঁদাবাজি চলবে না। কই ঠিক আছে ঠিক আছে, আমরা একটা নেগোসিয়েশনের মধ্যে আসছি। আপনি 4 বলছেন না, আমরা 3 দিয়ে দিচ্ছি। না না দীর্ঘ আধা ঘন্টা পর 4,000 টাকার বিনিময়ে গেটে ছাড়া পাইলাম। তারপর সরাসরি আমরা খানাদানার টেবিলে চলে গেলাম। এমনিতেই আমরা দেরি করে গিয়েছিলাম, পেটে প্রচুর পরিমাণ খিদা লাগছে, আগে খাইতে হবে প্রচুর পরিমাণে। খাইতে গিয়েও শান্তি নাই। এদিকে বলে আবার জামাইয়ের হাত ধোয়াইবে। হাত ধোয়াইতে তো কোনো সমস্যা নাই, কিন্তু তাদেরকে আবার বলে টাকা দেওয়া লাগবে। এখন বুঝলাম বিবাহ মানে টাকার খেলা। ফাইনালি আমাদের খানাদানা শুরু, আর জামাইয়ের একটা বড় প্লেট আইছে, কারণ আদরের জামাই তো একটু বেশি খাওয়াইবেই। আমরা একের পর এক সবাই বসে গেলাম, আর আমাদের খাবার চলে আসলো। প্রথম পোলাও সবজি দিয়ে শুরু করলাম, তারপর একের পর এক রোস্ট, গরু, খাসি, মাছ সবকিছু দিল। আমরাও ঠান্ডা মাথায় খাইলাম। আর আমাদের দ্বীপ জেলা ভোলার মহিষের দই না থাকলে যেন অনুষ্ঠানের কোনো একটা অংশ বাকি থেকে যায়। আর মহিষের দই আমাদের খুবই পছন্দ, আর এটা খাবারের শেষে দেওয়া হয়। আর আজকের একজন মহিষের দই পাগল আইছে, নাম তার সোহাগ, ওই একাই একটা লিখাইছে। অবশেষে আমাদের খানাদানা শেষ, এবার বউ নিয়ে যাওয়ার পালা। কিন্তু আমরা আগেই চলে এসেছি জামাই রেখে, ও বউ নিয়ে আসবে। আর এই দিকে ছোট ভাইদের খালে ডোবানোর দৃশ্যটি দেখে ভালো লাগলো, মন চায় আবার ফিরে যায় ছোটবেলায়। আজকে এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর দ্বীপ জেলা ভোলা মানুষের বিবাহ অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানে শেষ করছি।